ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের পঞ্চম অধ্যায়ের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা আমার ভিডিও থেকে প্রথম থেকে চতুর্থ অধ্যায় এবং অষ্টম থেকে চতুর্দশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় পর্যন্ত বড় প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলি পেয়েছো। এছাড়া প্রথম থেকে চতুর্দশ অধ্যায় অবধি এমসিকিউ কোশ্চেন অ্যান্সারও পেয়েছো। আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের ভিডিও তোমাদের এরপরে আমি দিয়ে দেব। আর তোমরা যদি সম্পূর্ণ চাঁদের পাহাড় উপন্যাসের পিডিএফ পেতে চাও মাত্র 250 টাকায় তা পেতে পারো। সম্পূর্ণ চাঁদের পাহাড়ে 125টির উপর প্রশ্ন আছে, যা অসংখ্য ছোট প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে। প্রতিটি কোশ্চেন অ্যান্সারই টেক্সচুয়াল, গল্পের সমস্ত অংশ থেকেই প্রশ্ন তৈরি করা হয়েছে। তাই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের একদিকে যেমন টেক্সট সম্বন্ধে সম্পূর্ণ জানা হবে, আবার একই সঙ্গে কোশ্চেন অ্যান্সারও পড়া হবে, যা থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন এলে তোমরা সহজেই তা লিখতে পারবে। এছাড়া সংকলিতা গদ্য এবং পদ্যের কোশ্চেন অ্যান্সারের পিডিএফও তোমরা পেতে পারো। পিডিএফ তোমরা কিভাবে পাবে তা আমি কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি। ভিডিওটি তোমরা সেখান থেকে দেখে নেবে, তাহলে তোমরা জানতে পারবে যে সংকলিতা গদ্য পদ্য এবং চাঁদের পাহাড়ের পিডিএফ তোমরা কিভাবে পেতে পারো। তাহলে এখন আমি চাঁদের পাহাড়ের পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি পড়ছি এবং সঙ্গে উত্তরটিও তোমাদের বলে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1, কিন্তু আলেয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? প্রশ্ন নম্বর ক, বক্তা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন আলভারেজ। প্রশ্ন নম্বর খ, বক্তা কাকে কথাটি বলেছে? উত্তর হবে আলভারেজ শঙ্করকে কথাটি বলেছে। প্রশ্ন নম্বর গ, আলিয়ার পিছনে ছোটা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অসুস্থ আলভারেজকে নিজের আশ্রয়ে শঙ্কর সুস্থ করে তুলল। রিক্টার্সভেল পর্বত ও যে নদীতে আলভারেজ হীরা পেয়েছিল সেই স্থানের ম্যাপ শঙ্করকে দিয়ে আলভারেজ তাকে সেই হীরার খনির সন্ধানে যেতে বলেছিল। আলভারেজ চিরকাল পথে পথে বেরিয়েছে, শঙ্করের ঘরে তার মন বসে না। যাবার জন্য সে ব্যস্ত হয়ে পড়ল। শঙ্করও হলদে হীরের খনিতে যাবে বলে ঠিক করে ফেলেছিল। আলভারেজকে হীরের খনির কথা মনে করাতে শঙ্করকে আলভারেজ প্রশ্ন করে আলেয়ার পিছনে ছুটবার সাহস শঙ্করের আছে কিনা। প্রশ্ন নম্বর 2, এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। প্রশ্ন নম্বর ক, কে এমন দৃশ্য আর কখনো দেখেনি? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর এমন দৃশ্য আর কখনো দেখেনি। প্রশ্ন নম্বর খ, দৃশ্যটি কী ছিল? উত্তর হবে শঙ্কর ও আলভারেজ কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়াঞ্জার দিকে যাবে বলে ঠিক করেছিল। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর অবাক হয়ে যায়। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। হরিণের দল বড় ভীতু, এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মাঠের দূর প্রান্তের দিকে 4 পা তুলে দৌড় দিল। এমন দৃশ্য শঙ্কর কখনো দেখেনি। প্রশ্ন নম্বর 3, টাঙ্গানিয়াকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। বক্তা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন আলভারেজ। প্রশ্ন নম্বর খ, বক্তা কোন পথে কোথায় চলেছিল? উত্তর হবে ভিক্টোরিয়া হ্রদের মোয়াঞ্জা বন্দর থেকে 300 মাইল দূরে ট্যাবারো। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে শঙ্কর ও আলভারেজ যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। প্রশ্ন নম্বর গ, টাঙ্গানিয়াকা বড় বিপজ্জনক কেন? উত্তর হবে টাঙ্গানিয়াকায় একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। প্রশ্ন নম্বর 4, আলভারেজকে সে খুব খাতির করলে। প্রশ্ন নম্বর ক, আলভারেজকে কে খাতির করলে? উত্তর হবে শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো, সেখানে এক ইউরোপীয় শিকারী আলভারেজকে খুব খাতির করল।
প্রশ্ন নম্বর খ, তার কাছ থেকে আলভারেজ কি জানতে পারল? উত্তর হবে, ইউরোপীয় সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের একবার আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছু চায় না। বিদায় নেওয়ার সময় আলভারেজকে বলল, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। প্রশ্ন নম্বর ৫, কিন্তু অত বড় অব্যর্থলক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না। প্রশ্ন নম্বর ক, অব্যর্থলক্ষ্য শিকারী কে? উত্তর হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে অব্যর্থলক্ষ্য শিকারী আলভারেজ। প্রশ্ন নম্বর খ, শঙ্কর কী কারণে ভরসা পেল না? উত্তর হবে, ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় শঙ্কর সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালোই দেখেছে। আলভারেজের বন্দুক থাকলেও আলভারেজ ক্র্যাক শট অর্থাৎ তার গুলি ফসকায় না। তা সত্ত্বেও শঙ্কর ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে শঙ্কর জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। প্রশ্ন নম্বর ৬, শঙ্কর ধড়মড় করে বিছানায় উঠে বসল। প্রশ্ন নম্বর ক, শঙ্কর কেন ধড়মড় করে বিছানায় উঠে বসল? উত্তর হবে, সমস্ত দিন পরিশ্রমের পরে শঙ্কর ও আলভারেজ যখন গভীর ঘুমে মগ্ন, সেই সময় আলভারেজ শঙ্করকে ডাকল এবং উঠতে বলল। শঙ্কর তখন ধড়মড় করে বিছানায় উঠে বসল। প্রশ্ন নম্বর খ, প্রসঙ্গ উল্লেখ করে ঘটনার বর্ণনা দাও। উত্তর হবে, গভীর রাতে আলভারেজ শঙ্করকে ঘুম থেকে তুলে বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামতে গেলে আলভারেজ তাকে বারণ করল। কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করার সঙ্গে সঙ্গে আলভারেজ পর্দার ভিতর থেকে পরপর দুইবার রাইফেল ছুড়লে। শঙ্করও বন্দুক উঠালো। শঙ্কর বন্দুক টেপার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। দুজনে টর্চ জেলে তাঁবুর বাইরে এসে দেখল, তাঁবুর পূর্ব দিকে বাইরে পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, আরও দুবার গুলি খেয়ে সিংহটা মারা গেল। প্রশ্ন নম্বর ৭, কি দুর্যোগের রাত্রি? প্রশ্ন নম্বর ক, কোন রাত্রিকে দুর্যোগের রাত্রি বলা হয়েছে? উত্তর হবে, যে রাত্রে শঙ্কর ও আলভারেজের তাঁবুতে সিংহ ঢুকেছিল এবং আলভারেজের বন্দুকের গুলিতে সিংহটার মৃত্যু হয়েছিল, সেই রাত্রিকে দুর্যোগের রাত্রি বলা হয়েছে। প্রশ্ন নম্বর খ, রাত্রিটা দুর্যোগে ছিল কেন? উত্তর হবে, রাত্রি তার দুর্যোগের ছিল কারণ আলভারেজের গুলিতে সিংহের মৃত্যুর আধ ঘন্টা পর থেকে টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। শঙ্কর আগেও সিংহের গর্জন শুনেছে, কিন্তু সেই রাত্রের ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে থাকবে। মৃত সিংহটির জোড়ার এত তীব্র গর্জনে দুর্যোগের রাত্রি তাদের ঘুম কেড়ে নিল। তাঁবুর আগুন নিবু নিবু, পাতলা ক্যাম্বিসের চটের ব্যবধান মাত্র, আর ওদিকে সাথীহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। এই কারণে সেই রাত্রিকে দুর্যোগের বলা হয়েছে। তাহলে তোমরা চাঁদের পাহাড় উপন্যাসের পঞ্চম অধ্যায়ের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলি শুনলে। এই প্রশ্ন এবং উত্তরগুলি থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।